হ্যালো এভরিওয়ান, আমার আরও একটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমার এইভাবে ভিডিওটা শুরু করার কারণ হচ্ছে এই যে নিজেকে রোগা লাগছে সেটা দেখে আমি একটু বেশি খুশি হয়ে গিয়েছিলাম। কিন্তু সবথেকে বড় কথা যে আমি কদিন এটাকে ধরে রাখতে পারবো। আর রোগা তো আমি প্রত্যেক মাসেই হয়ে যাই, কিন্তু ব্যাস মাস শেষ হলেই আবার মোটা হয়ে যাই। ওই অনেকটা স্যালারির মতো মাসের শুরুতেই টাকা আর ব্যাস মাসের শেষের দিকে একদম পুরো জিরো ব্যালেন্স হয়ে যায়। আর পেটটাও দেখতে পাচ্ছেন কতটা কমে গেছে। তবে চিন্তা করবেন না, মামার বাড়িতে ঘুরতে এসেছি তো এখানে খেয়ে দিয়ে আবার আমি মোটোই হয়ে যাব। আমার মা আমাকে এত সুন্দর ফিগারটা তৈরি করার জন্য কতই না কষ্ট করে, কিন্তু আমি ওই যে নিজের মুখকে যে একটুও কন্ট্রোল করতে পারি না, খুব অনেক যে খেয়ে ফেলি তা কিন্তু না, কিন্তু ওই যে বাইরের খাবার অয়েলি ফুড এইসবই খেয়ে নিই। আর এর কারণে দেখতে পাচ্ছেন আমার চুলও সব ঝরে গেছে, ওই 2-4টে গুনে গুনে কটা বেঁচে আছে। যাই হোক, এই 2-4টে চুল নিয়েই আমি স্টাইল মেরে ঘুরে বেড়াই। আজকে সেজে গুজে কোথায় যাচ্ছি? বেশি দূরে না, এই পাশেই আমার আগের মামার বাড়িতে, মানে যেখানে আমি বড় হয়েছি, যেখানে আমার মায়ের বড় হয়ে ওঠা ছোট থেকে। দাঁড়ান, সবার মাঝে ওআরএসের জলটা খেয়ে নিই, না হলে আবার কথা বলতে বলতে কোথায় মাথা ঘুরে পড়িয়ে যাব। প্রেশারটা আমার এতটাই লো হয়ে গিয়েছিল যে মামার বাড়ি আসার পর থেকে তো আমি শুয়ে পড়েই আছি, উঠতেই পারছিলাম না। ওই যাই হোক করে ওআরএসের জল খেয়ে খেয়ে একটু ঝেড়ে উঠেছি। আর আমাদের তিনজনকে দেখতে পাচ্ছেন, আমরা তিনজনে সবসময় এরকমভাবে একসাথে থাকি, মনে হয় আমরা 3 বোন, আমি ছোট, আমার মা মেজো আর মাম বড়। আমাদের তিনজনের জুটিটা কিন্তু বেশ। তো যাই হোক, গল্প করতে করতে এখানে চলে এসেছি। এই যে বাড়ি দুটো দেখতে পাচ্ছেন, এইগুলোই হচ্ছে আমার আগের মামার বাড়ি, মানে ওই দিদা দাদুর বাড়ি। আমার বাকি 3টে মামা কিন্তু এই বাড়িতেই থাকে, আর আমার বড় মামা শুধু নতুন বাড়ি করে ওখানে শিফট হয়ে গেছে। এই বাড়িগুলোর সাথে আমার মায়েদের ছেলেবেলা যেরকম জড়িয়ে আছে, আমারও কিন্তু ছেলেবেলা এখানে জড়িয়ে আছে। আমার কি করে জড়িয়ে থাকে? হ্যাঁ, আমি কিন্তু ছোট থেকে মামার বাড়িতেই বড় হয়েছি। ওসব কথা এখন থাক, যাক এখন এসছি সেজো মামার বাড়িতে। দুপুরের লাঞ্চটা আজ এখানেই সারবো। আর সবাই দেখতে পাচ্ছেন ক্যামেরা একবার ধরলেই হয়, চুল ঠিক করতেই ব্যস্ত। আর এই যে এই হচ্ছে আমার সুন্দরী সেজো মামি, যাকে আমি ছোট মণিমা বলেই জানি। তো যাই হোক, আমার ছোট মণিমা বলে ডাকতে ভালো লাগে, তাই আমি ছোট মণিমা বলেই ডাকি। আর আমার ছোট মণিমার এই যে ছোট ছেলে, আর সেও কিন্তু পিসিদের ভক্ত। দেখেছেন যেই পিসিগুলো এসে বসেছে ও কিন্তু কাছ থেকে আর নড়েনি। ওর নাম বেনজি, আর ওর সাথে না যাই কথা বলবেন টুক করে কি সুন্দর ঘাটটাকে নাড়িয়ে দেয়, আমার তো বেশ ভালো লাগে। সকালে কিছু ব্রেকফাস্ট করে আসিনি, তাই আসতেই আমাকে যেই মাথা ঘুরছে শুনে সেজো মামি, মানে ওই ছোটো মণিমা আমার জন্য দেখুন এগ পোচ বানিয়ে দিয়েছে। আর সেই দেখে তো ব্যাস এনার তো মাথাই খারাপ হয়ে গেছে। আমি খালি বলছি খাবি, আর বললেই দেখুন টুক করে মাথাটা নেড়ে দিচ্ছে। আর তখন তো প্রায় গল্প একদম জমজমাটি চলছে, আর মাম এদিকে নানানভাবে সকলের নকল করে করে দেখাচ্ছে। আর আপনারা তো সবাই জানেনই যে আমার মাম যেখানে থাকবে আসর তো একদমই জমে যাবে। সে সেখানে 10 জনই থাকুক আর 5 জনই থাকুক, আমার মাম যতক্ষণ না আসবে ততক্ষণ যেন কিরম ফিকা ফিকা লাগে। আর এই যে এই হচ্ছে আমার ছোট মামি, আর এখানে ছোট মণিমা, বড় মামি সবাই আছে। এই পাশে বড় মামি, আমি আর মা একসাথে সবাই বসে আছি, আর তারই মধ্যে গল্পের আসর বেশ ভালোই বসে গেছে। এই মুহূর্তগুলো যে কি সেগুলো আর ভাষায় প্রকাশ করা যাবে না। তো যাই হোক, গল্পের শেষে খেতে বসা হয়ে গেছে, তো খেতে বসেও কিন্তু কোনো ক্রমে গল্প কমেনি। আর এখানে ছোট মামাও চলে এসছে, আর সবাই মিলে রুমের মধ্যেই খেতে বসে গেছি। বানিয়েছিল আজকের মেনুতে পুঁই শাকের চচ্চড়ি, মানে আমাকে জিজ্ঞেস করেছিল মেনুগুলো, যদিও বা আমি সিলেক্ট করেছি মাছের ঝাল আর এই যে লাল লাল চিকেন কারি। আমার আবার এই ছোটো মণিমার হাতে চিকেনটা বড্ড প্রিয়, যা যা হাড়িই উল্টে গেল ভাত দিতে গিয়ে। বেচারি বাচ্চা মেয়ে, এত কাজ করা অভ্যাস নেই, তো তাই হয়তো কাজের মাঝখানে হাত থেকে একটু ফসকে গেল, ওহো কিছু না। আর এই পাশে সবাইকে তো দেখলেন, আমাদের বাড়ির সব থেকে বড় সদস্যকেই তো আমার দেখা হয়নি, এই যে আমাদের মিহিকা রানী। আর এই গল্পের মাঝখানে ছোট মামার সকলকে নকল করে করে দেখানো আর হাসানো। গল্পে যেরকম মামকে ছাড়া চলে না, সেরকম ছোট মামারও সকলকে নিয়ে নকল করে দেখানোটা না দেখালে চলে না। বাপরে, শুনতেই পেলেন, আপনাদের সাথেও শেয়ার করলাম এক ঝলক। আর দেখতে পেলেন সবাইকার হাসির আওয়াজটা ঠিক একসাথে থাকলে এইভাবেই সবাই মিলে হাসি ঠাট্টা করা হয়। আর এই আনন্দটাই আমি আর মা মুম্বাইয়ে থাকতে বড্ড মিস করি।
খাওয়ার আগে খেতে বসে খেয়ে দেয়ে উঠে কারোর দেখছি গল্পের আর শেষই হচ্ছে না। গল্প টল্প করে নিয়ে আমরা একটু ছাদে চলে এসেছিলাম আমার মামির ছাদ বাগান দেখব বলে। তো এসে দেখি এখানে কি না গাছ নেই, আকন্দ ফুলের গাছ থেকে আরম্ভ করে স্থলপদ্ম, পেঁপে গাছও রয়েছে, দেখুন কি বড়। সব কিছুরই গাছ দেখছি ছাদের মধ্যে রাখা আছে। আর এত সুন্দর যদি ফুল গাছ নিজের ছাদেই থাকে তাহলে এত সব ফুলগুলোকে তুলে ঠাকুরকে পুজো করতে কতই না ভালো লাগবে বলুন তো। আর এখানে গন্ধরাজ ফুলের গাছটাতে দেখুন কত কুড়ি এসছে। মা তো খালি একটা করে গাছ দেখছে আর বলছে এই গাছটা নিয়ে যাব, ওই গাছটা নিয়ে যাব, এই গাছের চারা বানাবো, কিন্তু ওখানে নিয়ে গিয়ে বসাবে কই? ওই যে ছোট্ট ব্যালকানিতে ফ্ল্যাটের মধ্যে কোথায় আর এত গাছ বসানোর জায়গা আছে বলুন তো। আর তবে আজকে যে পুঁই শাকটা বানিয়েছিল সেটাও কিন্তু আমার মামির চাষেরই। এই ছাদ বাগানেই কিন্তু হয়েছে ছোট মণিমার, আর যেহেতু কোনো সার ছাড়া হয়েছে তো তার স্বাদই কিন্তু একদম আলাদা। এই দেখুন এইখানে তো আবার শিউলি ফুলের গাছ থেকে আরম্ভ করে স্ট্রবেরি গাছ সবই আছে। আর ওই যে ওই পাশের ছাদরা দেখতে পাচ্ছেন, ওইদিকে বড় মামিরা থাকতো আগে, এখন শুধু ছোট মামাই থাকে। এই ছাদগুলোতে যে কত স্মৃতি আছে আমাদের, সে আর কি বলি এখন। সেসব কথা অন্য কোনো একদিন শেয়ার করব, যে আমি কেনই মামার বাড়িতে বড় হয়েছি আর এখানে আমার এত স্মৃতি কেন জড়িয়ে আছে। ছোট থেকে বাড়ি বলতে এটাকেই জানতাম, তখন তো অত বুঝতাম না, যেখানে বড় হচ্ছি সেখানটাকে নিজের বাড়ি বলেই মনে করতাম। কথা বলতে বলতে এই দিকের এই গাছটার ফুলটা চোখে পড়লো, কি সুন্দর রংটা দেখতে পাচ্ছেন, পুরো রানী কালারের। আমার তো দেখে হাত ইসপিস করছে, মনে হচ্ছে টুক করে তুলে আর মাথায় পড়ে নেই, কিন্তু পিটাবে আমার মণিমা আমাকে। আজকে ওয়েদারটাও কিন্তু বেশ আছে, খুব একটা গরমও নেই, এদিকে বৃষ্টিও হয়নি, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। আর এই যে চারিপাশটা দেখুন কত গাছ হয়ে আছে। হ্যাঁ, আর এই দেখুন আমাদের বাড়ির পাশ থেকেই কীরকম ট্রেনের লাইন গেছে। এইখান দিয়ে যখন ট্রেন যায় ঘরগুলো যা দোলে, বাপরে। অনেকে ট্রেন দেখতে পায় না, আর আমরা ছোটো থেকে বাড়ির জানলা দিয়েই ট্রেন দেখে দেখে অভ্যস্ত। যাই এবারে নিচের দিকে যাই, দুপুর হয়েছে, ঘুমও বেশ পাচ্ছে সবাইকার, তো সবাই বললো এবারে ওই বাড়ি গিয়ে শুয়ে পড়বে। এখানের এই নিচটা দেখতে পাচ্ছেন, এখানে আমার দিদান দাদু থাকতো, এই যে এই ঘরটায়, আর ঠিক ওইখানটায় আমার দিদান বসে থাকতো। আর এই যে ওপরের জায়গাটা, এইখানটা আমার বড় মামি থাকতো। এখানে অবস্থা দেখতে পাচ্ছেন, ওই বাড়ি থেকে এই বাড়ি চলে এসেছি, কিন্তু সবাই মিলে একসাথে এসছি আর এসে এইভাবে লম্বা হয়ে শুয়ে পড়েছে। যাক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন।